السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন। অসংখ্য নিয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামত, তিনি আমাদের সঠিক ধর্মের অনুসারী বানিয়েছেন এবং আজকের এই দিনে মাজলিসে উপস্থিত হয়ে কিছু বলার এবং শ্রবণের তৌফিক দান করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সেই আদর্শবান রসুলের প্রতি, যিনি আবির্ভূত হয়েছিলেন অন্ধকার সমাজে, যার আবির্ভাব হয়েছিল যখন সমাজের অধিকাংশ ব্যক্তি অনাচার অন্যায় জুলুমে নিয়োজিত, যে সময়ের মানুষরা খুন রাহাজানি থেকে শুরু করে হত্যা লুটতরাজ সকল প্রকার অন্যায়ের সাথে জড়িত। এমনকি সবচেয়ে বড় অন্যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাদ দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ বাদ দিয়ে তাদের নিজের মন গড়া ইবাদতে ব্যস্ত হয়েছিল, মূর্তি পূজা শুরু করেছিল। সেই সমাজে আবির্ভূত হয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই সংগ্রাম করে, জিহাদ করে, দাওয়াতে কাজ পরিচালনার মাধ্যমে অন্ধকার সমাজে আলোকিত সমাজে রূপান্তর করেছিলেন। সে রসুলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনায় আপনাদের সামনে সংক্ষিপ্ত যে কয়েকটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি, তা হচ্ছে যুব সমাজের বিচ্যুতির কারণ এবং প্রতিকার। এ বিষয়ে সংক্ষিপ্ত কয়েক মিনিট কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একটা জাতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে যুব সমাজ। একটা জাতির চালিকা শক্তি হচ্ছে যুব সমাজ। আমাদের শরীরের জন্য যেমন অন্তর গুরুত্বপূর্ণ, আমাদের শরীরের জন্য যেমন কল্ব গুরুত্বপূর্ণ, অনুরূপভাবে একটা জাতির জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যুব সমাজ। আমাদের শরীরের কল্ব যদি ঠিক থাকে, সমস্ত শরীর ঠিক থাকবে। একটা জাতির যুব সমাজ যদি ঠিক থাকে, সেই জাতি সঠিক পথে পরিচালিত হবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন: আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহ। মানুষের শরীরে একটি গোশতপিণ্ড রয়েছে, যদি সেটি ঠিক থাকে সমস্ত শরীর ঠিক থাকে। ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লুহ, যখন সেই অংশটি নষ্ট হয়ে যায়, সমস্ত বডি নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতপিণ্ডর নাম হচ্ছে হৃদয়, অন্তর। অনুরূপভাবে একটি জাতির অন্তর হচ্ছে যুব শক্তি। যুবকরা যে পথে পরিচালিত হবে, সেই জাতি সেই পথে পরিচালিত হবে। তার বাস্তব উপমা আমরা লক্ষ্য করতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যুবকরা, তাদের আদর্শ কি ছিল? তাদের মূল আদর্শ ছিল পরকালে জান্নাত লাভ করা, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, দুনিয়া অর্জন করা। দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত হওয়া তাদের মূল লক্ষ্য ছিল না। এই কারণে তারা অকুণ্ঠ ভয়ে, অকুণ্ঠ আওয়াজে ঘোষণিত: হাল তারাব্বাসু বিনা ইল্লা ইহদাল হুসনাইন। হে কাফের সমাজ, তোমরা কি আমাদের জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, তোমরা আমাদের জন্য দুই কল্যাণের কোনো এক কল্যাণের অপেক্ষা করছো। আমরা বেঁচে থাকবো, বেঁচে থাকলে আমরা গাজী হব, আমরা ইসলামী দাওয়াতের কাজ করে যাব। আর আমরা যদি মারা যাই, শহীদ হয়ে আল্লাহর কাছে উপস্থিত হব, আমরা জান্নাতের বাগানে বিচরণ করব। তৎকালীন যুব সমাজ
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যুবকরা তারা পরকাল আবাদের জন্য চেষ্টা করেছে। দেখুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের যুবকের উপমা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 14 বছর বয়স। 14 বছর বয়সে নিজেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করেছে। রসুল, আমি জিহাদ করতে চাই, যুদ্ধের জন্য নিজেকে পেশ করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমরকে ফেরত দিলেন, কারণ তার বয়স মাত্র 14 বছর। চিন্তা করুন, 14 বছরের যুবক জিহাদের জন্য নিজেকে রসুলের কাছে পেশ করেছে। আর আমাদের বর্তমান সময়ের 14 বছরের যুবকের অবস্থা কি? সে নামাজ কি জানে না, সিয়াম কি জানে না, হজ কি জানে না, আকীদা কি সে জানে না, আল্লাহকে সে চিনে না। সে গেমস খেলা নিয়ে ব্যস্ত, খেলাধুলা নিয়ে ব্যস্ত। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ক্ষান্ত করলেন না, বরং পরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যখন তার বয়স 15 বছর, নিজেকে রসুলের কাছে অর্পণ করলেন। রসুল, আমি জিহাদ করতে চাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে 15 বছরের যুবককে জিহাদের অনুমতি দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 15 বছর বয়সে জিহাদে অংশগ্রহণ করলেন। সম্মানিত উপস্থিতির, শুধু তাই নয়, এভাবেও উদাহরণ দিতে গেলে সাহাবাদের অসংখ্য জীবনী আসবে, যেখানে তারা যৌবনকালকে নিজের জীবনের স্বার্থকে বাদ দিয়ে দিনী স্বার্থকে, আল্লাহ স্বার্থকে, ধর্মের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তারা জিহাদের জন্য, দিনী দাওয়াতের কাজের জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছেন এবং তারা সেইভাবে অবদান রেখেছেন। আমরা সেইভাবে দেখতে পাই, আবু জাহেলকে হত্যা করেছিলেন সেই দুজন যুবক, মাত্র কৈশোরে পদার্পণ করেছেন, অল্প বয়সের যুবক। তারা জিহাদের ময়দানে উপস্থিত হয়েছেন বদর যুদ্ধে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তারা তার কাছ থেকে আবু জাহেলকে চিনে নিয়ে আবু জাহেলকে হত্যা করেছিলেন। শুধু তাই নয়, আপনারা জানেন কাতিবুল ওয়াহী যারা ছিলেন, তাদের মধ্যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওয়াহীদের মধ্যে ছিলেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে যায়েদ বিন সাবিত, তাকে কোরআন সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, কোরআন জমা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তার ব্যাপারে আবু বকর বলছে, ইন্নী আ'লামু ইন্নাকা শাবুন সাকিফুন, আমি জানি হে যায়েদ বিন সাবিত, তুমি একজন যুবক, বিচক্ষণ যুবক, যৌবনকালে তিনি কোরআন জমা করার কাজ করেছেন। এইভাবে অসংখ্য যুবক তারা নিজের জীবনকে ইসলামের জন্য বাজি রাখার চেষ্টা করেছিলেন, কারণ তারা সুশিক্ষা পেয়ে ইমানের ওপর লালিত পালিত হয়েছিলেন। আসুন আজকে আমাদের বর্তমান যুবকদের অবস্থার দিকে তাকাই। আজকে আমাদের যুবকরা কোন পথে পরিচালিত হচ্ছে? আমাদের অধিকাংশ যুবক বর্তমান সময়ে শিক্ষা দীক্ষা অর্জন করে সুপ্রতিষ্ঠিত হওয়ার চেষ্টায় তারা মত্ত। তারা লেখাপড়া নিয়ে ব্যস্ত, সরকারি চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। ইসলামের ধারে কাছেও তারা যেতে চায় না। তারা তাদের নিজের মন যা চায় সেভাবে চলার চেষ্টা করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি তার প্রবৃত্তি অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে, তার স্থান হবে জাহান্নাম। আজকে আমাদের যুবকরা তাদের মনের চাহিদা অনুপাতে চলার চেষ্টা করছে। আল্লাহ তাআলা বলছে, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, তুমি কি তাকে নিয়ে চিন্তা করো না, দেখো না যে তাদের মনের প্রবৃত্তিকে তাদের রব হিসাবে গ্রহণ করেছে, উপাস্য হিসাবে গ্রহণ করেছে। আজকে আমাদের যুবকরা সেই পথে ধাবিত হচ্ছে। আজকে আমাদের যুবকরা অবৈধ প্রেমের সাথে জড়িত। আজকে আমাদের যুবকরা অন্যায় কাজের সাথে জড়িত। আজকে আমাদের যুবকরা গান বাজনার সাথে জড়িত। আজকে আমাদের যুবকরা জুয়ার সাথে জড়িত। আজকে আমাদের যুবকরা মাদকতার সাথে জড়িত। আজকে আমাদের যুবকরা ইফতিজিং এর সাথে জড়িত। এইভাবে নানা প্রকার অন্যায়ের সাথে আমাদের যুবকরা আকৃষ্ট হচ্ছে এবং জড়িত হচ্ছে। অথচ এই যুবকদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে তার নিজেকে সকল প্রকার অন্যায় থেকে বিরত রেখেছিলেন, অনুরূপভাবে সেই প্রজন্মকেও গড়ে তুলেছিলেন অন্যায় থেকে বিরত রাখার মাধ্যমে। এই কারণে কোনো এক যুবক সাহাবার সামনে একজন সুন্দরের রমণী নারীকে পেশ করা হলেও সে সুন্দরের রমণীর প্রতি আকৃষ্ট না হয়ে পরের কথা ভয় করে, পরকালের কথা স্মরণ করে নিজেকে অন্যায় থেকে বিরত রেখেছিলেন। সুতরাং হে যুবক, তোমাকেও সেই সাহাবাদের মাসলাকে ফিরে আসতে হবে, সাহাবাদের মানহাজে ফিরে আসতে হবে, সমাজের আদর্শে তোমাকে ফিরে আসতে হবে। আসো
আমরা যে বর্তমান সময়ে যুবকদের এই পথচ্যুতের কয়েকটি কারণ উল্লেখ করতে চাই সংক্ষিপ্তভাবে। আপনাদের সামনে যুবকদের বিচ্যুতির 1 নম্বর কারণ উল্লেখ করতে চাই, পিতামাতার বিবাহ বিশুদ্ধ না হওয়া। আমাদের পরিবারের বর্তমান সময়ে অধিকাংশ বিবাহ ইসলামী রীতি অনুসারে হয় না, সামাজিক রীতি অনুসারে হয়ে থাকে। ইসলামী কৃষ্টি কালচার না মেনে সামাজিকতার মাধ্যমে বিবাহ হওয়ার কারণে সেই বিবাহ থেকে বরকত নষ্ট হয়ে যায়, আর বরকত চলে যাওয়ার কারণে যে সন্তান উৎপাদন হয় সে সন্তান থেকে ভালো ফল পাওয়া যায় না। অনুরূপভাবে আমরা এই খারাপ সন্তান বা যুবকদের বিচ্যুতির কারণে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের পিতামাতারা তাদের দৈনন্দিন জীবনে স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে, একজন পুরুষ স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে, একজন মহিলা স্বামী নির্বাচন করার ক্ষেত্রে ধার্মিকতাকে অগ্রাধিকার দেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব হে আল্লাহ, তুমি আমাদের ভালো স্ত্রী দান করো, ভালো সন্তান দান করো, কিন্তু আমরা বিবাহের ক্ষেত্রে অর্থ সম্পদ চাকরি বাকরির সৌন্দর্যকে অগ্রাধিকার দিই, ধার্মিকতাকে অগ্রাধিকার না দেওয়ার কারণে আমাদের যে সন্তান উৎপাদন হচ্ছে সেই ভালো সন্তান আমরা পাচ্ছি না। যেমন মাটি হবে তেমন শস্য উৎপাদন হবে। সৌদি আরবের খেজুর, বাংলাদেশের খেজুর, সৌদি আরবের খেজুর কত মূল্যবান, বাংলার খেজুর কত আমাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের বস্তু। এ হচ্ছে বাস্তবতা। স্ত্রী যদি ভালো হয় সন্তান অবশ্যই ইনশাআল্লাহ ভালো হবে। সুতরাং বিয়ে করার সময় ধার্মিক পাত্রী নির্বাচনের চেষ্টা করবেন, ধার্মিকতা দেখে বিয়ে করার চেষ্টা করবেন, অর্থ সম্পদ সৌন্দর্য দেখে নয়। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বামী স্ত্রী দৈহিক সম্পর্কে জড়িত হওয়ার সময় দোয়া পাঠ না করা, অর্থাৎ দৈহিক সম্পর্কের সময় আমাদের শরীয়তের যে বিধিনিষেধ রয়েছে সেগুলো পালন না করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন কোনো পুরুষ নারী অর্থাৎ স্বামী স্ত্রী দৈহিক সম্পর্কে জড়িত হতে চাইবে তখন তাদেরকে দোয়া পাঠ করতে হবে, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মিন্না। শয়তান থেকে পানাহ চাইতে হবে, বিরত থাকার দোয়া আল্লাহর কাছে করতে হবে। কিন্তু আমাদের অধিকাংশ স্বামী স্ত্রী তারা দৈহিক সম্পর্কের আদব না জানার কারণে, জেমার সময় সহবাসের সময় দোয়া পাঠ না করার কারণে সেই সন্তানের উপর শুরু থেকে শয়তানের একটি প্রভাব বিস্তার হয়। এরপরে লক্ষ্য করুন, আমাদের যুবকরা বিচ্যুত হওয়ার ক্ষেত্রে আরও মূলক কারণ হচ্ছে আমাদের পিতামাতা যারা রয়েছেন তারা সন্তানদেরকে সঠিক শিক্ষায় লালিত পালিত করেন না, ধর্ম শিক্ষা তারা দেন না, নিজের পিতামাতা তারা নিজেরাও ধর্ম পালন করেন না। তো যেটা বলছিলাম যুব সমাজের বিচ্যুতির কারণ, তার মধ্যে আমাদের পিতামাতা তাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় লালিত পালিত না করার কারণেও আমাদের যুব সমাজ, আমাদের ছেলেরা ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে। আপনারা দেখবেন লুকমান আলাইহিস সালাম তিনি তার পুত্রকে কি সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি শিরক করবে না। তাহলে সন্তানদের পিতামাতার কর্তব্য হচ্ছে তার সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। অনুরূপভাবে আমাদের যুব সমাজ বিচ্যুতর কারণ হচ্ছে আমাদের শিক্ষা কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা তথা আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমাদের অধিকাংশ যুবক ধর্মীয় শিক্ষা পাচ্ছে না। ধর্মীয় শিক্ষা না পাওয়ার কারণে সে তার খেয়াল খুশি অনুপাতে চলার চেষ্টা করছে। আমাদের যুবকরা পিতামাতার কাছ থেকে ধর্মীয় শিক্ষা পাচ্ছে না, সমাজ থেকে ধর্মীয় শিক্ষা পাচ্ছে না, শিক্ষা কারিকুলাম থেকে সে আপনার সঠিক ধর্ম পাচ্ছে না, সঠিক শিক্ষা পাচ্ছে না, এবং কোনো জায়গা থেকে সঠিক শিক্ষা না পাওয়ার কারণে তারা ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে। উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনারা আপনাদের যুবকদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞানে আলোকিত করবেন, তাদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেবেন, ধর্মীয়ভাবে পরিবারে
কর্মকাণ্ড পরিচালনা করবেন, ধর্মীয় আলোকে সমাজ পরিচালনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমাদের যুবকরা সঠিক পথে ফিরে আসবে। আর যুবকরা সঠিক পথে ফিরে আসলে ইসলাম শক্তিশালী হবে। ইসলাম শক্তিশালী হলে মুসলিমরা তাদের হারানো সম্মানকে ফিরে নিয়ে আসতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তিনি আমাদের যুবকদেরকে সঠিক বুঝ দান করে দিন ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। সাথে সাথে যারা আজকে সুন্দর আয়োজন করেছে যশোর সুব্বারে আহলে হাদিস, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের এই মেহনতকে কবুল করে নিন, আমিন। যারা যেভাবে শ্রম দিয়েছেন, যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের শ্রমকে কবুল করে নিয়ে পরকালে সফলতা অর্জনের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।